Health Center, holistic health care for your family. Be healthy naturally. রিফ্লেক্সোলজি একটি ওষুধবিহীন চিকিৎসা পদ্ধতি। অনেকে এটাকে আকুপ্রেশারও বলে থাকেন। তবে রিফ্লেক্সোলজি এক্সপার্টরা মনে করেন এই দুটো পদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যাই হোক, আজ আমি রিফ্লেক্সোলজি বিষয়ে লেখা একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। বইটির নাম রিফ্লেক্সোলজি, ধারণা ও প্রয়োগ। বইটি লিখেছেন যৌথভাবে সৈয়দা শাহিদা সুলতানা এবং অমিতাভ ভট্টাচার্য। স্বাস্থ্য সুরক্ষা ও রোগ ব্যবস্থাপনায় প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের গুরুত্ব ও কৌশল বিষয়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা হারমোনি ট্রাস্ট বইটি প্রকাশ করেছে। দৃষ্টিনন্দন প্রচ্ছদ, উন্নত মানের কাগজে সম্পূর্ণ রঙিন মুদ্রণের 70 পৃষ্ঠার অসাধারণ এই বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 125 টাকা। বইয়ের আলোচনায় যাওয়ার আগে বইটির লেখকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বইটির মূল লেখক এবং রিফ্লেক্সোলজি এক্সপার্ট সৈয়দা শাহিদা সুলতানার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। সফল চ্যালেঞ্জিং ক্যারিয়ার গড়ে তুলেছেন আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজি বিশেষজ্ঞ হিসেবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করেছেন যুক্তরাজ্যের স্কুল অফ ন্যাচারাল হেলথ অ্যান্ড সায়েন্স এবং রিফ্লেক্সোলজির উপরে অ্যাডভান্স ডিপ্লোমা করেছেন সেন্টার অফ এক্সিলেন্সি থেকে। তিনি স্কুল অফ ন্যাচারাল হেলথ অ্যান্ড সায়েন্সের একজন রেজিস্টার্ড অ্যাসোসিয়েট মেম্বার। তিনি বর্তমানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হারমোনির আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজির বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছেন। বইটির অপর লেখক অমিতাভ ভট্টাচার্যের জন্ম রাজশাহী শহরে। পেশায় একজন উন্নয়ন গবেষক ও ব্যবস্থাপনা পরামর্শক। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং স্বাস্থ্য বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অর্জিত ধারণায় আগ্রহী হয়ে চর্চা করছেন রিফ্লেক্সোলজি, আকুপ্রেশার ও যোগশাস্ত্র বিষয়ে। তিনি হারমোনির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রধান নির্বাহী। বইটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত জানানোর আগে চলুন জেনে আসি বইটি সম্পর্কে আমাদের দেশের বিশিষ্ট কয়েকজন চিকিৎসা বিশেষজ্ঞ ও বিশিষ্টজনেরা কি বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহমুদ বলেন, রিফ্লেক্সোলজি রোগ নিরাময়ের একটি চিরায়ত পদ্ধতি। এই সহায়ক চিকিৎসা পদ্ধতি বহুকাল আগে থেকেই বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন দেশে প্রচলিত। এই পদ্ধতির চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি মনে করি উপযুক্তভাবে অনুশীলন ও প্রয়োগ করলে রিফ্লেক্সোলজির মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় হওয়া সম্ভব। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী বলেন, প্রাচীন ও চিরায়ত চিকিৎসা পদ্ধতি রিফ্লেক্সোলজি বিষয়ে লেখা এই বইটিতে রয়েছে লেখকের অভিজ্ঞতা ও গবেষণার নির্যাস। বইটি সুলিখিত ও তথ্য সমৃদ্ধ। প্রচুর তথ্যখনিকা ও চিত্রের সমাহার একে আরও ব্যবহার উপযোগী করেছে। পাঠক পাঠিকাদের মনে এই চিকিৎসা সম্বন্ধে অনেক কৌতূহল সঞ্চারিত হবে বলে আমার ধারণা। দেহ মনের কুশল সহায়ক হিসেবে এই নিদান পরীক্ষা করে দেখার অবকাশ রয়েছে, আছে সম্ভাবনাও। মূল ধারার চিকিৎসার সাথে সাথে চিরায়ত চিকিৎসার মূল্য উপলব্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। বইটি সম্পর্কে প্রখ্যাত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বলেন, রিফ্লেক্সোলজি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যার ইতিহাস 4000 বছরেরও বেশি পুরনো। নিউরোলজি, ফিজিওলজি ও সাইকোলজির আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই 3টি গুরুত্বপূর্ণ শাখাকে কেন্দ্র করে গত 300 বছরে বিকশিত হয়েছে রিফ্লেক্সোলজি চর্চা। মূলধারার চিকিৎসার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই চিকিৎসার প্রয়োগ প্রযোজ্য ক্ষেত্রে সুফল এনে দিতে পারে। নিজস্ব উপযোগিতা গুণে রিফ্লেক্সোলজি দ্রুত বিস্তার লাভ করবে বলে আশা করা যায়।
স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নয়ন কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের জন্য স্বাস্থ্যসেবার অভিগম্যতা বাড়ানো প্রয়োজন। সেজন্য দরকার শত ফুল ফুটতে দেওয়ার। বর্তমানে প্রচলিত অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা দেশের সকল নাগরিককে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার মাঝে আজও আনতে পারেনি। সেক্ষেত্রে রিফ্লেক্সোলজি সেবার পরিধি বাড়িয়ে অভিগম্যতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এই সেবার বড় দিক হচ্ছে পেশাজীবী নির্ভরতা কমিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর ক্ষমতায়ন। বইটি সহজ সরল ভাষায় উপস্থাপন করার সাথে সাথে স্বশিক্ষিত হয়ে সেবা গ্রহণের দিকেও দৃকপাত রয়েছে। সবশেষে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায় বইটি সম্পর্কে বলেন, আমি চিকিৎসক নই, চিকিৎসা প্রার্থী। রিফ্লেক্সোলজি নামে কোনো চিকিৎসা পদ্ধতি আছে আগে জানতাম না। এক বন্ধুর পরামর্শে আমি শাহিদা সুলতানার কাছে এই পদ্ধতিতে কিছুদিন চিকিৎসা নিয়ে 2টি শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়েছি এবং এর গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হয়েছি। শাহিদা সুলতানা এবং অমিতাভ ভট্টাচার্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় রিফ্লেক্সোলজি বিষয়ে বাংলা ভাষায় একটি বই লিখেছেন। আমার মতে চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে অজ্ঞ অথচ আগ্রহী সাধারণ মানুষের কাছে বইটি সহজেই বোধগম্য হবে আমার দৃঢ় বিশ্বাস। কামনা করি শরীর সুস্থ রাখতে আগ্রহী সকলের হাতে এই চমৎকার বইটি পৌঁছে যাক। রিফ্লেক্সোলজি ধারণা ও প্রয়োগ বইটির 2জন লেখকই আমার পূর্ব পরিচিত এবং অত্যন্ত কাছের মানুষ। তাই আমি এককভাবে এই বইয়ের প্রশংসা করলে সেটি হয়তো খানিকটা পক্ষপাত দুষ্ট মনে হতে পারত। এ কারণে আমি বইটি সম্পর্কে আমাদের দেশের বিশিষ্টজনদের মতামত তুলে ধরলাম। বইটি অত্যন্ত সহজবোধ্য এবং প্রাঞ্জল ভাষায় লেখা, যা যে কেউ বুঝতে পারবে। বইটিতে লেখা খুবই কম, পুরো বই জুড়েই রয়েছে সচিত্র বর্ণনা। বলা যেতে পারে একটি প্র্যাকটিক্যাল বুক, অর্থাৎ এই বই থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন। সবশেষে বলবো, আপনার স্বাস্থ্য এবং সুস্থতা লুকিয়ে আছে আপনার নিজের হাত এবং পায়ের তালুতে, কারণ অধিকাংশ রিফ্লেক্সোলজি পয়েন্টগুলো হাত এবং পায়ের তালুতেই রয়েছে। বইটি পড়ে আপনি নিজেই নিজের রোগ সারাতে পারবেন কোনো ধরনের ব্যয় ছাড়াই। প্রসঙ্গত বলে রাখি, রিফ্লেক্সোলজি শুধু রোগ চিকিৎসা নয়, প্রতিরোধও করতে সক্ষম। তাই আজই বইটি সংগ্রহ করুন এবং নিজের ও পরিবারের ওষুধবিহীন সুস্বাস্থ্য নিশ্চিত করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হারমোনি ট্রাস্টের ইমেইল ও লেখকের ফোন নাম্বার দেয়া থাকবে। বি হেলদি ন্যাচারালি। আসুন প্রাকৃতিকভাবে সুস্থ থাকার চেষ্টা করি।